নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে সংসদের অভ্যন্তরে শীতকালীন অধিবেশনে বিরোধীরা এককাট্টা হয়ে রাজ্যসভায় একটা নয়া প্রতিবাদের ধরন নিয়ে এলো এবং সেটা সম্পূর্ণ ওয়াকআউট করলো। এই প্রথম উইন্টার সেশনে ওয়াকআউট করলো বিরোধীরা, এবং সেটাও তখন যখন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি বক্তব্য রাখছেন। তিনি মণিপুরে একটা জিএসটি বিল আনা হবে সেটাকে নিয়ে একটা বক্তব্য রাখছেন, এবং সেই সময় দেশের সামগ্রিক বিরোধীরা বেরিয়ে যান। তারা বলেন যে এই মুহূর্তে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেটা বিষয়, মানুষ যেটা ফেস করছে সেটা এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই এখন অন্য কোনো মণিপুর বা অন্য কোনো ইস্যু দিয়ে সেটাকে ঢেকে দেওয়া যায় না, সেটা বলে তারা সম্পূর্ণ রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যান। এবং তার পরবর্তীতে একদম দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন বলেন যে মণিপুর নিয়ে যে বিরোধীরা এত কথা বলে, গৃহমন্ত্রী কেন যাচ্ছেন না, প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না, কিন্তু সেই মণিপুর নিয়ে আসল যখন কথা হয় তখন বিরোধীরা বেরিয়ে যায়। কিন্তু সেখানে একটা প্রশ্ন ওঠে, আজ 3রা ডিসেম্বর 2025 সালে আজকের ডেটে ডলারের দাম যেটা সেটা ছাড়িয়ে গিয়েছে 90 টাকা। $1 আমেরিকান $1 অর্থাৎ আমাদের ভারতবর্ষের 90 টাকা 20 পয়সা। দেশের অর্থমন্ত্রী এর পরেও মণিপুরের জিএসটি রিফর্ম নিয়ে কথা বলবেন, সেই বিলটা তার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশের অর্থমন্ত্রী যদি কথা বলতে চান তাহলে ডলারের দাম বাড়ছে কেন সেটা নিয়ে কথা বলুন। তার কারণ আমাদের মনে থাকবে যে 2013 সালে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন দেশের আত্মমর্যাদা নামছে, টাকার দাম পড়ছে এবং তার সঙ্গে দেশের আত্মমর্যাদা সেটারও দাম পড়ছে। তাহলে এখন কি হচ্ছে? যখন 63 টাকা ছিল ডলারের দাম 2014 সালে, সেই জায়গাটা যখন দেশের আত্মমর্যাদা পড়ার সঙ্গে তুলনা করেছিলেন, তাহলে আজকে 90 টাকা 20 পয়সা দেশের অর্থমন্ত্রী কি বলবেন আমরা জানি না। সেই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের এবং তার সঙ্গে শোনাবো সাগরিকা ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি আজকে বেরিয়ে গিয়েছিলেন এবং তিনি বেরিয়ে গিয়ে কি বলেছেন এই যে বাড়তি ডলারের দাম সম্বন্ধে, এবং তার সঙ্গে দেখাবো আপনাদের আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেটা আজকে সংসদ থেকে উঠে এসেছে এবং যেখানে দেশের অর্থমন্ত্রী বেশ খানিকটা ভেবাচাকাই খেয়ে গিয়েছেন। দেশের অর্থমন্ত্রী বিভিন্ন কথাবার্তা যেগুলো বলছেন তার সঙ্গে বাস্তবের খুব একটা মিল থাকছে না। কেন থাকছে না, কিভাবে থাকছে না, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদেরকে দিলাম, যে এসআইআর নিয়ে আলোচনা করতে চায় বিরোধীরা এবং লোকসভায় সেই এসআইআর নিয়ে আলোচনা হবে সামনের মঙ্গলবার। আপনাদের গতকালই জানিয়েছি সেটা। গতকাল লোকসভাতে ওম বিড়লা মিটিং করেছেন বিরোধীদের নিয়ে এবং শাসক পক্ষকে নিয়ে। সেই অনুযায়ী লোকসভায় যে মিটিংটা হবে, লোকসভায় যে বৈঠকটা হবে এসআইআর সংক্রান্ত আলোচনা, সেটা সামনের মঙ্গলবার হবে। কিন্তু রাজ্যসভায় তো তেমন কোনো আপডেটই এখনো পর্যন্ত উঠে আসেনি। তাহলে সেই ক্ষেত্রে রাজ্যসভার বিষয়টা কি হবে কেউ জানেন, এবং সেইখানটাই বিরোধীরা একদম পয়েন্ট আউট করেছিল যে রাজ্যসভায় কবে এসআইআর নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাই এসআইআর, কারণ দেশ জুড়ে বিএলওরা মারা যাচ্ছে। কিন্তু সেই সময় আমরা দেখি যে রাজ্যসভাতে উঠে দাঁড়ান একদম দেশের অর্থমন্ত্রী, তার টার্মেই উঠে দাঁড়ান এবং তিনি বলতে শুরু করেন একদম মণিপুর নিয়ে। মণিপুরের যে জিএসটি রিফর্ম যে বিলটা রিসেন্টলি আপনারা জানেন জিএসটি কমে গিয়েছে এবং 2016 সালে যে জিএসটি এসেছিল সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দেশের কেন্দ্রীয় সরকার, এবং সেই জায়গাটাকে নিয়ে দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং তারা সেই সময় ওয়াকআউট করে চলে যায় বিরোধীরা। সেই সময়কার ছবিটা আপনারা দেখুন এবং নির্মলা সীতারমন কিভাবে কটাক্ষ করছেন বিরোধীদের এবং সরকারের ব্যর্থতার দায় সেটাও কিভাবে বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন তিনি। আপনারা দেখুন, তারপর আবার আসছি বিস্তারিত ব্যাখ্যায়। All the grievance that they voiced about Manipur, accusing the Prime Minister, accusing the Home Minister, were all just drama. I'm ashamed to say this. I'm sorry to say this. विपक्ष के रोल ये होता है कि आप जिम्मेदाराना रवैया अपनाना चाहिए और जिम्मेदारी के साथ एक जो स्टेट जिसके ऊपर आप इतना बात कर रही हो उसका बेहतरी के लिए कानून जब पारित होता है, बजट जब पारित होता है, उसमें शामिल होना है, भाग लेना। मगर ये विपक्ष तो मगरमच्छी का आंसू बह रही है और जब क्रिटिकल बिल्स आते हैं मणिपुर का भाग जाते हैं। शर्मनाक बात है सर, आई एम सॉरी। मैं आपके सामने ये कहना चाहती हूं कि आज भी वो मणिपुर की चर्चा में भाग नहीं लिया। दुख के में
कहना चाहिए। আপনারা শুনলেন নির্মলা সীতারামনের বক্তব্য, এবং নির্মলা সীতারামন যখন এই ধরনের কথা বলছেন তখন একটাই ছবি আমরা শুধু দেখাতে চাই। নির্মলা সীতারামন আমাদের অবশ্যই ভিডিও দেখেন না, কিন্তু এই যে ভিডিওটা সেটার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে 90 টাকা 20 পয়সা যখন ভারতবর্ষের টাকার দাম হয়েছে বিশ্ব মার্কেটে, অর্থাৎ $1 আমেরিকার থেকে $1 আসলে ভারতবর্ষকে 90 টাকা 20 পয়সা দিতে হচ্ছে। তাহলে সেই জায়গাটা কোথাও কি গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের কাছে একটা খুব লজ্জার জায়গা নয়? ভারতবর্ষ থেকে যারা ব্যবসা করবেন, ব্যবসায়ীরা, তারা কিভাবে ব্যবসাটা করবেন? তারা একটা প্রোডাক্ট যদি কোনো মতে আমেরিকার থেকে কিনতে চায় তাহলে সেই ক্ষেত্রে 50% ট্যারিফ দিতে হচ্ছে, এবং ভারতবর্ষের টাকার দাম এইভাবে যদি কমতে থাকে তাহলে সেই জায়গা থেকে কিভাবে আমরা এর পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব? এর পরবর্তীতে তো কয়েকদিনের মধ্যে 100 টাকা দাঁড়াবে, অর্থাৎ আমেরিকার একটা ডলার ভারতবর্ষের 100 টাকার সমান হয়ে দাঁড়াবে। তাহলে সেই ক্ষেত্রে সামঞ্জস্যটা রক্ষা হবে কিভাবে? আমরা জানি না এর উত্তর, তবে সাগরিকা ঘোষ তিনি যা বলছেন খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনারা আগে শুনুন, তারপরে আপনাদের শোনাবো নরেন্দ্র মোদী 2013 সালে ডলারের যে বেড়ে যাওয়ার যে একটা প্রবণতা তখন থেকে তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে কি বলতেন। আগে সাগরিকা ঘোষ কি বলছেন আপনাদের পড়ে শোনাবো। সাগরিকা ঘোষ বলছেন, রুপিস breaches 90 to the dollar for the first time when it touched 60 in 2013. Then Gujarat CM had mocked then PM Manmohan Singh in the most crude and vulgar terms. Now, as the PM, what should we say? Who is mute and moon now, Sri Modi, or are you waiting for the century? অর্থাৎ একদম সরাসরি আপনি কি 100 হওয়ার জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ $1 সমান 100 টাকা কবে হবে তার জন্য অপেক্ষা করছেন? আপনি কেন কোনো কথা বলছেন না? আপনি তো 2013 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন 60 টাকা মাত্র ডলার হয়েছিল, তখন আপনি বলেছিলেন যে ভারতবর্ষের এত ডলারের দাম পড়ে যাচ্ছে কেন, ভারতবর্ষের টাকার দাম এত পড়ে যাচ্ছে কেন ডলারের তুলনায়, এবং নেপাল, বাংলাদেশ, পাকিস্তান কোন দেশের টাকার দাম নাকি এত পড়ে না, ভারতের টাকার দাম যত পড়ছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী তৎকালীন সময় গুজরাটের? আপনারা একবার শুনুন, তারপর আবার আসছি বিস্তারিত ব্যাখ্যায়। ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। जिस प्रकार से डॉलर मजबूत होता जा रहा है, रुपया कमजोर होता जा रहा है, विश्व व्यापार में भारत टिक नहीं पाएगा। हमारे व्यापारी जो माल बाहर भेजते हैं, हमारे व्यापारी जो माल बाहर चलाते हैं, इस बोझ को सह नहीं पाएंगे। इवन भारत सरकार जो चीजें लाती है, भेजती है, उसको सहना मुश्किल हो जाएगा, और दिल्ली की सरकार जवाब नहीं दे रही। আপনারা শুনলেন তৎকালীন সময়ে দেশের প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদী তার বক্তব্য, কিন্তু তিনি বোধহয় জানতেন না ভবিষ্যতে তার সময় কত টাকা ডলার ছবে শেষ পর্যন্ত আমরা জানি না। তবে এই মুহূর্তে বাজার করতে গেলে আপনারা এর প্রভাবটা বুঝতে পারবেন, কারণ যে কোনো অর্থনীতি একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। আপনি যে সাধারণ মার্কেটে ফল সবজি কিনতে যান, সেই সবজি কিনতে গেলে আগের টাকা আর এখনের টাকার মধ্যে একটু তফাৎ করবেন তো। 10 বছর আগে আপনি কত টাকা দিয়ে কত কিছু কিনতে পারতেন, আর আজকে কিভাবে কি কিনতে পারেন। 10 বছর আগে আপনি সোনা 1 লাখ টাকা দিয়ে সোনা কতটা কিনতে পারতেন, এখন কতটা কিনতে পারেন, একটু হিসেব করবেন এগুলো, তাহলেই বুঝতে পারবেন অর্থনীতিটা কিন্তু অতটা কঠিন বিষয় নয়। কিন্তু আমাদের ডেইলি রোজগারের সঙ্গে আমাদের ডেইলি যে খরচা সেটার তুলনা করলে বেশ খানিকটা কিন্তু মনে হবে যে এই সরকার যেভাবে চলছে সেটা খুব একটা সঠিকভাবে চলছে না। শুধুমাত্র হিন্দু মুসলিম দিয়ে আর যাই হোক মানুষের পেট ভরে কি প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আবার সামগ্রিক বিষয়ের জন্য বিরোধীদেরকে দায়ী করছে, বিরোধীদেরকে কুমিরের কান্নার সঙ্গে তুলনা করেছে। বিরোধীরা যে বিভিন্ন সময় হই হট্টগোল করে বিভিন্ন পরিস্থিতিতে, সেটাকে কুমিরের কান্নার সঙ্গে তুলনা করেছে। যখন তারা ওয়াকআউট করে চলে গিয়েছে, একদম ফাঁকা সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন বক্তব্য রাখছে, তার কথা শোনার মতন তার দলের ব্যক্তিবর্গ ছাড়া বিশেষ কেউ উপস্থিত নেই, তখন তার এই বক্তব্য যে কুমিরের কান্না, বিরোধীদের কান্না বা বিরোধীদের গলার স্বর, সেটাকে তিনি কুমিরের কান্নার সঙ্গে তুলনা করেছে। আপনারা শুনুন, আপনারা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।